নমস্কার বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আমি সৃজিনী ট্যারো কার্ড রিডার উশুরে কি মাস্টার টিচার চলে এসেছি আজকের একটা রিডিং নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজিনী ট্যারো কার্ড রিডার উশুরে কি মাস্টার টিচার। তো আজকে আমাদের বিষয় হচ্ছে এই যে এই নতুন বছরে আপনার শত্রুরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। শত্রুদের আপনাদের যে উপরে যে বারবার তন্ত্রক্রিয়া বা অনেক কিছু করার পরেও যে আপনারা কোনোভাবেই কিছু আপনাদের লাইফে কোনো রকম ডিজাস্টার আসেনি বা কিচ্ছু প্রবলেম করতে পারছে না কেন, সেই নিয়ে শত্রুপক্ষ প্রচণ্ড চিন্তিত। তো চলুন দেখে নেওয়া যাক, এবং তারা প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক, এবং কোথাও না কোথাও আপনার শত্রুরা সাইলেন্ট মোডে চলে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আপনার রিডিংয়ে কি শত্রুদের এই মুহূর্তে কেন সাইলেন্ট হয়ে গেছে, তারা কেন কোনো রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন 8016271654। অনলি 3 কোশ্চেন, আস্ক এনি 3 কোশ্চেন, মাত্র 201 টাকা। ফুল প্রেডিকশানেও খুব একটা বেশি চার্জেস আমি রাখিনি। তো ঝটপট করে যারা পার্সোনাল রিডিং নিতে চাইছে ঝটপট করে বুকিং করো। এছাড়া হিলিং সেশন বুকিং নেওয়া স্টার্ট হয়েছে। যারা হিলিং সেশন বুকিং করতে চাইছো তাদেরকে বলবো ঝটপট করে হিলিং সেশন বুকিং করে নাও। রিলেশনশিপ হিলিং, নেগেটিভিটি রিমুভাল হিলিং, এছাড়াও আছে রিকনসিলেশন স্পেল। যারা রিকনসিলেশন করতে চাইছো বা ডিভোর্স হতে চলেছে, তুমি চাইছো না যে তোমার পার্টনারের সাথে তোমার ডিভোর্স হোক, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। তো প্রত্যেকে তোমরা 8016271654 এই নম্বরে যোগাযোগ করবে। আর সবাইকে একটা কথা বলি, দিদিভাই অনেকেই প্রশ্ন করো, দিদিভাই হিলিং করালে বা স্পেল কাস্টিং করালে কি সমস্যাটা মিটে যাবে? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, যদি তুমি ফুললি বিলিভ করো, যদি তুমি সম্পূর্ণভাবে সারেন্ডার থাকো ডিভাইনের প্রতি, তো ডেফিনেটলি তোমার কাজ হবে। এইটুকু গ্যারেন্টি এখানে বসে আমি তোমাকে দিতে পারি। এবং ঠিক আছে, তো সুতরাং যারা বিশ্বাস করবে, ঈশ্বরের যাদের বিশ্বাস রয়েছে, ইউনিভার্সের যাদের বিশ্বাস রয়েছে, তারাই বুকিং করবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক শত্রুরা কেন সাইলেন্ট হয়ে গেছে। আমার ভিউয়ারদের শত্রুরা এই মুহূর্তে সাইলেন্ট কেন হয়ে আছে, তারা কি চাইছে বা তারা কি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, আমার ভিউয়ারদেরকে গাইড করো। বাপরে, কারো থ্রোট চাকরির প্রবলেম আছে, তাকে বলা হচ্ছে থ্রোট চাকরিটা ব্যালেন্স করো। ওকে, তোমার থ্রোট চাকরি কারো এখানে প্রবলেম দেখা দিয়েছে, তাদের থ্রোট চাকরি ব্যালেন্স করতে হবে, কথাবার্তা বুঝে বলতে হবে। ওকে, রেমেডি চাইলে অবশ্যই, রেমেডি যারা নিতে চাইছো তারা অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারো। পেইড রেমেডি, নমিনাল কিছু চার্জেসের মাধ্যমেই তোমাদের রেমেডি দেওয়া হবে সার্টেন সিচুয়েশনে। ঠিক আছে, High Priestess, okay. Please guide my viewers. Okay. The Emperor, Three of Cups and Wheel of Fortune. তো প্রথমতই আপনার শত্রুরা এই জন্য সাইলেন্ট, প্রথমত তারা আপনার পরিবারের সমস্যা করতে চেয়েছিল, পরিবারের লোক পরিবারের সমস্ত দিক থেকে আপনার পরিবারকে বিধ্বংসী করতে চেয়েছিল বা পরিবারের ক্ষতি সাধন করতে চেয়েছিল। তার জন্য তারা একজন ম্যাজিশিয়ান বা কারো কাছে গিয়েছিল, বা হাই প্রিস্টেসের কার্ডটা দেখা যায় যে কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান বলো, কোনো উইচ বলো, কারো কাছে একটা গিয়েছিল। বাট সে দেখতে পাচ্ছে সে প্রচুর টাকা, প্রথমত তো প্রচুর টাকা সে ব্যক্তি নিয়েছে। ঠিক আছে, সে প্রচুর টাকা নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এই লোকটার হাতে দাবা রয়েছে, সুতরাং দাবার ঘুটির মতো তাকে ব্যবহার করা হচ্ছে। তোমার শত্রু এটা বুঝতে পেরেছে যে তাকে সে যে অ্যাস্ট্রোলজার, সে যে তান্ত্রিক বা কোনো উইচের কাছে গিয়েছিল, সে তাকে দাবার ঘুটির মতো ব্যবহার করেছে, দাবার ঘুটি হিসাবে ব্যবহার করছে। তাকে পয়সার একটা মাধ্যম করে নিয়েছে, একটা দাবার ঘুটি বলে না, দাবার বড়ি বানানো।
তো ডেফিনেটলি। অ্যান্ড এদিকে তুমি কিন্তু ভীষণভাবে মানে নিজের লাইফে প্রচণ্ড হ্যাপি জয়ফুল একটা লাইফ কাটাচ্ছ। ডিভাইন তোমার সাথে রয়েছে, ডেস্টিনি তোমার সাথে রয়েছে। কোথাও না কোথাও তুমি একটা ডোন্ট কেয়ার মনোভাব, মানে ঠিক আছে যাও যা করবি যা ব্যাপার বাট মানে তুমি তাদের প্রতি বিন্দুমাত্র চিন্তিত নও তাদের অ্যাকশন নিয়ে, ঠিক আছে? মানে তাদের এই মানে তাদের এই বিষয়টা তাদের রীতিমতো ভাবাচ্ছে এবং কোথাও না কোথাও তাদের সাইলেন্ট করে দিচ্ছে। তোমার কোনো রিয়াকশান তারা সেভাবে পাচ্ছে না, যে মানে যেটা ভেবেছিল যে এটা কাজ করার পর এই রিয়াকশানটা হবে, বাট কোনো রিয়াকশান তারা তোমার তরফ থেকে দেখছে না, যার ফলে তারা আশাহত হয়ে একদম সাইলেন্ট হয়ে যাচ্ছে। দ্য চ্যারিয়েট কার্ড এখানে মুভ অনের এনার্জি দেখাচ্ছে। কারো কারো ক্ষেত্রে শত্রু ভাবছে যে ধৌত এবার আমি মুভ অন করে যাই, এর থেকে আর কিছু হওয়ার নয়, ইত্যাদি ইত্যাদি। অনেকেই শত্রু ভাবছে মুভ অন করে যাব। কেউ কেউ এখানে কনফিউজ, তোমার শত্রু অনেকের ক্ষেত্রে শত্রু। এখানে দেখো, এখানে একটু জেনারেল কালেকটিভ রিডিং, তো যার যতটা মিলবে সে কিন্তু ততটাই নেবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার শত্রু কিন্তু রীতিমতো কনফিউজ, তোমার শত্রু ভীষণভাবে কনফিউজ, ভীষণভাবে অ্যাংশিয়াস, ডিপ্রেস, যে এত কিছু করার পরেও কেন 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 হচ্ছে না। অ্যান্ড দেখো, তার রাতের ঘুম উড়ে গেছে, বললাম না, সে ডিপ্রেস অ্যাংশিয়াস, তার রাতের ঘুম উড়ে গেছে, মানে কি বলবো, ঠিক আছে? অ্যান্ড সে ভাবছে, দূর থেকে ভাবছে যে এত কিছু করার পরেও কেন কাজ হলো না, কেন কেন কেন, মানে কেন কোনো প্রতিক্রিয়া এলো না, কেন তোমার তরফ থেকে কোনো কিছু প্রতিক্রিয়া এলো না, কেন কিছু হলো না, সে বুঝতে পারছে না। এবং সে নিজের মানে সমস্ত ধন, দেখো কুইন অফ 4 অফ পেন্টিকালস, এখানে এই লেডিটা নিজের হাতে নিজের পয়সার ব্যাগটা ধরে আছে। দ্যাট মিন সে সমস্ত ধন কিন্তু মানে তার টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করেছে তোমাকে বিরক্ত করার জন্য, অলরেডি অনেকটা ইনভেস্ট করে ফেলেছে। ওকে, এখানে কারো কারো এখানে হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, আমার বাবার মনে হচ্ছে, জানি না কেন, কোনো ফিমেল ফিগার যার হয়তো কোনো সেভিং অ্যাকাউন্ট বা নিজের কোনো আলাদা সেভিং অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, যেখান থেকে সে পয়সা রীতিমতো পয়সা নিয়ে সে তান্ত্রিককে দিয়েছে। বাট সে এখন কিন্তু পস্তাচ্ছে যে এত পয়সা দিয়ে দিলাম, বাট দেয়ার ইজ নো নাথিং ক্যান হ্যাপেন। ওকে, অ্যান্ড কুইন অফ পেন্টিকল, সে কিন্তু ভেবেছিল যে প্রচুর অর্থ তার হাতে আসবে, বাট কোথাও না কোথাও সমস্ত মানে কিছুতে জল ঢালা হয়ে গেছে এবং সে কিন্তু তার জন্য বারবার অ্যাকশন, তুমি যে অ্যাকশন নিয়েছো, সে ভাবছে যে তুমি অ্যাকশন অবশ্যই কিছু না কিছু নিচ্ছ, যার জন্য সেই জন্য তুমি তোমার জায়গায় এগিয়ে যাচ্ছ, বাট সে কিন্তু আশাহত হচ্ছে, বারবার সে আশাহত হচ্ছে এবং কোথাও না কোথাও অ্যাকশন নিয়েও সে আশাহত হচ্ছে যে কোনো কিছুই কাজে আসছে না, শুধু পয়সা খরচ হচ্ছে। অ্যান্ড ইয়েস, 5 অফ 1 এখন এই মুহূর্তে তাদের কিছু কিছু জনের শত্রুদের মধ্যেই এবার মানে ফাইটিং শুরু হয়ে গেছে। 5 অফ 1 দেখতেই পাচ্ছ, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ফাইটিং শুরু হয়ে গেছে, ইগোর লড়াই শুরু হয়ে গেছে, যে এত টাকা দেওয়ার পরেও কেন তুমি পারলে না, ইত্যাদি ইত্যাদি। মানে তাকে রীতিমতো কথা শোনাচ্ছে। অ্যান্ড দ্য ডেভিল, ওখানে হয়তো ডেভিলের ঊর্জা নিয়েও কাজ করা হয়েছিল, মানে সেই ব্যক্তি হয়তো তাকে লোভ দেখিয়েছিল, পরিষ্কার কথা, তান্ত্রিক তাকে লোভ দেখিয়েছিল যে তুমি আমাকে টাকা দাও, আমি তোমার মানে সব কিছু বদলে দেবো, ঠিক আছে? বাট আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে মানে সে স্টাক হয়ে গেছে, ঠিক আছে? সে নিজে স্টাক হয়ে গেছে, মানে তোমাকে স্টাক করতে গিয়ে সে নিজে স্টাক হয়ে গেছে এবং সে এখন মানে বাঁচার জন্য প্রাণপণে ঈশ্বরকে ডাকছে যে সে যাতে এখান থেকে বেরোতে পারে। ওকে, চলো আরও দেখে নিই। আর এই কিং অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, তো সে বারবার অ্যাকশন নিচ্ছে, প্রচুর অ্যাকশন নিচ্ছে, বাট কোথাও না কোথাও আপস অ্যান্ড ডাউন তার লাইফে লেগেই রয়েছে এবং কোথাও না কোথাও সে ভাবছে যে এবার সে কী করবে, এবার সে কোথায় যাবে, কী করে সব কিছু ম্যানেজ করবে, সে কিন্তু বুঝতে পারছে না। এবং কোথাও না কোথাও সে এবার বুঝতে পারছে যে ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, ইউ আর ডিভাইনলি গাইডেড বাই ইউনিভার্স, যার জন্য তোমার ক্ষতি করা কোনোভাবেই সম্ভবপর ছিল না এবং সে কোথাও না কোথাও তোমার ক্ষতি করতে গিয়ে নিজেরই আখেরে ক্ষতি করে ফেলেছে। তো চলো, এবং টাওয়ার মুভমেন্ট, তার জীবনে প্রচুর টাওয়ার মুভমেন্ট আসছে বা আসতে চলেছে আগামী দিনে, যেখানে তার পয়সা, প্রচুর অর্থ খরচের সম্ভাবনা রয়েছে, প্রচুর অর্থ, আরও বেশি অর্থ খরচ করার সম্ভাবনা, খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারো কারো ক্ষেত্রে বিয়ে বেঁধে রাখা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গাটা ওপেন হয়ে গেছে, সেখানে তোমার জন্য কোনো বিয়ের অপরচুনিটি আসবে। এবং তার জীবনে রিলেশনশিপে যদি সে থেকে থাকে তাহলে তার রিলেশনশিপে প্রবলেম দেখা দেবে, যদি সে ম্যারেজ হয় সেক্ষেত্রেও প্রবলেম দেখা দেবে, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে এবং প্রচুর অর্থের সমস্যা, অর্থের অপচয় হতে চলেছে তার দিক থেকে। এবং যে কঠোর পরিশ্রম করে যে টাকা সে রোজগার করেছিল সেটা কোথাও না কোথাও তাকে পে করতে হবে, মানে তাকে সেই টাকা খরচ করতে হবে ফর যে ম্যাজিশিয়ানের কাছে সে খরচ করে ফেলেছে, বা এক্ষেত্রে হয়তো সে আরও বেশি ম্যাজিশিয়ানের কাছে আরও বেশি খরচ করবে। এবং কোথাও না কোথাও সে প্রচণ্ড কনফিউজ হয়ে রয়েছে, সে কী করবে বুঝতে পারছে না, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, যার ফলে সে প্রচণ্ড অ্যাংশাস ডিপ্রেস হয়ে পড়েছে। অ্যান্ড সে ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট ম্যানিফেস্ট করছে, বাট সাথে জাজমেন্টও করছে, বাট কোথাও না কোথাও তার সমস্ত কাজ কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। ওকে, অ্যান্ড তুমি এখানে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ সে দেখতে পাচ্ছে, বাট কোথাও না কোথাও সে যতদিন যাচ্ছে সাকসেসের থেকে দূরে চলে যাচ্ছে। তো দিস ইজ দ্য রিডিং, হোপ ইট রেজনেট উইথ ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলেটে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।